সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা চলুন আপনাকে আরেকটু ঘটনার দিকে নিয়ে যাই। হযরত বেলালকে আপনার মরুভূমির বালিতে শুইয়ে দিয়েছে। বেলালের পিঠ আপনার কবরে আপনার বুকের উপরেতে জিয়ানো ভারী ভারী পাথর চাপিয়ে দিয়েছে। ভারী ভারী পাথর আপনার চাপিয়ে দিয়েছে। বেলাল তো আপনার কালেমা পড়তে আছে, আল্লাহ আল্লাহ বলে জিকির করতে আছে। হঠাৎ করে যেন প্রহরীদেরকে বলে, প্রহরী প্রহরী তোমরা গিয়ে দেখো বেলাল কি করতে আছে। বেলাল ছটফট করতে আছে নাকি, যাও যাও গিয়ে দেখো। হঠাৎ করে যাওয়ার পর গিয়ে দেখতে পাই আমার বেলাল আর মুখ যেন বন্ধ নয়। বেলালের মুখ দিয়ে যেন আবার কালেমা পড়তে আসে। প্রহরীরা দেখার পরে আবার এক পা দু পা করতে করতে এসে আবু জেহেলকে বলে, আবু জেহেল আপনি এত কষ্ট দিতেছেন, আমাদের মালিক মাইয়া এত কষ্ট দেয়, তবুও বেলাল কালেমা বাদ দেয় না, বেলাল কালেমা ছাড়ে না, বেলাল কালেমা পড়তে বন্ধ করে না। এত কষ্ট দিতেছেন, মরুভূমির পানিতে বেলালের পিঠ গুলো পোড়া পোড়া হয়ে যায়, বেলালের গোশত গুলো পুড়ে যেতে আরম্ভ করেছে, তবুও বেলাল কালেমা বাদ দিতেছে না, বেলাল কালেমা ছাড়তেছে না, বেলাল কালেমা বাদ দেয় না। বলে ঠিক আছে, যাও তোমরা বেলালকে তুলে আনো, বেলালকে তোমরা আমার কাছে নিয়ে এসো। বেলালকে আপনার আপনার তুলে আনা হলো। আর বলে প্রহরী তোমরা যাও যাও, তোমরা প্যারাক নিয়ে এসো, তোমরা কাটা নিয়ে এসো। আজ বেলালের হাতে কাটা লাগাবো, তার জিভাতে কাটা মেরে দেবো। আজ দেখবো বেলাল কেমন করে কালেমা পড়ে, বেলাল কেমন করে কালেমা পড়ে। আজ আমরা দেখবো বেলালের মোহাব্বত দেখিব, প্রেম আমরা দেখিব। এ সোনা মানিক আমার প্রহরীরা যেন বেলালকে আপনার মরুভূমির বাড়ি থেকে তুলে নিয়ে আসলেন, রেত থেকে আপনার তুলে নিয়ে আসলেন বাবা। আর হাত দুখানা বেলালের টান করে ধরেছে, হাত দুখানা টান করে ধরার পরে বেলালের সামনে পেরাক এনেছে বাবা, কাটা এনেছে। আর বলতে আছে দেখিয়ে, ওরে বেলাল এই দেখ পেরাক এনেছি, এই দেখ কাটা এনেছি, যদি তুই কালেমা না বাদ দিস, যদি তুই কালেমা না ছাড়িস, আমি তোর হাতে কাটা মেরে দেব, আমি তো জিভাতে কাটা মেরে দেব, আমি তো জিভাতে পেরাকটা মেরে দেব। বেলাল তাই তুই কালেমাটা ভুলে যা, আমি তো তাহলে হাতে কাটা মারবো না, আমি তো জিভাতে কাটা লাগাবো না। হযরতে বেলাল বলতে আছে, ও আবু জেহেল তুমি শোনো শোনো শোনো, আমি বেলাল, আমার নাম হলো বেলাল, আমি হলাম নবী পাকের গোলাম, আমি নবী পাকের ইশকে দিওয়ানা, আমি নবী পাককে মোহাব্বত করেছি, আমি নবী পাককে প্রেম করেছি, আমি আমার নবী পাকে ভালোবেসেছি। তাই আমি বেলাল আমায় যত কষ্ট দেখ না কেন, আমায় যত আঘাত দেখ না কেন, আমি বেলাল আমার শরীরে তুমি প্যারাক মারো, কাটা মারো, তবু আমি বেলাল কালেমা বাদ দিতে পারি না। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। তুমি দেখুন বাবা, আপনাদের সম্মুখে আমার পরের যিনি ভাই রয়েছেন, সুবিখ্যাত ভাই আমার, খুব সুন্দর তিনার বক্তব্য আমি শুনছিলাম, যদিও বা এই ভাইয়ের সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আমি আসার পরে ওনার বক্তব্য আমি যখন দেখলাম, সুবহানাল্লাহ, সত্যি অতুলনীয় একদম বক্তব্য রাখি। যাই হোক, আমার সম্মুখে যতটা আমার সঙ্গে সাথ দিলেন, আমাকে আপনারা মহাব্বত ভালোবাসা প্রেম দিলেন, আমার পরে যিনি ভাই রয়েছে ওই ভাইকেও আপনারা সেম ওই রকম মহাব্বত ও ভালোবাসা প্রেম দেবেন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। তো যাই, ভাইকে বসে আমার বক্তব্য আগে বাড়াতে চাই না, যেহেতু আমার 2 ঘন্টা পার হয়ে গেছে, আর আমাকে এখন প্রতিদিনই বকতে হবে। কালকে থাকবো নন্দীগ্রামে, ওইখানে আমাকে বকতে হবে আবার 2 ঘন্টা কমসে কম। তো যাক, আমার বক্তব্য আগে বাড়াতে চাই না, শেষ একটি নাতে রাসূল শোনাবো, যেটা সবাই কম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা চলুন আপনাকে আরেকটু ঘটনার দিকে নিয়ে যাই। হযরত বেলালকে আপনার মরুভূমির বালিতে শুইয়ে দিয়েছে। বেলালের পিঠ আপনার কবরে আপনার বুকের উপরেতে জিয়ানো ভারী ভারী পাথর চাপিয়ে দিয়েছে, ভারী ভারী পাথর আপনার চাপিয়ে দিয়েছে। বেলাল
বেলাল তবু আপনার কালেমা পড়তে আছেন, আল্লাহ আল্লাহ বলে জিকির করতে আছেন। হঠাৎ করে যেন প্রহরীদেরকে বলে, প্রহরী প্রহরী তোমরা গিয়ে দেখো বেলাল কি করতে আছে, বেলাল ছটফট করতে আছে নাকি, যাও যাও গিয়ে দেখো। হঠাৎ করে যাওয়ার পর গিয়ে দেখতে পাই আমার বেলাল আর মুখ যেন বন্ধ নয়, বেলালের মুখ দিয়ে যেন আবার কালেমা পড়তে আসে। প্রহরীরা দেখার পরে আবার এক পা দু পা করতে করতে এসে আবু জেহেলকে বলে, আবু জেহেল আপনি এত কষ্ট দিতেছেন, আমাদের মালিক মাইয়া এত কষ্ট দেয়, তবুও বেলাল কালেমা বাদ দেয় না, বেলাল কালেমা ছাড়ে না, বেলাল কালেমা পড়তে বন্ধ করে না, এত কষ্ট দিতেছেন। মরুভূমির পানিতে বেলালের পিঠ গুলো পোড়া পোড়া হয়ে যায়, বেলালের গোশত গুলো পুড়ে যেতে আরম্ভ করেছে, তবুও বেলাল কালেমা বাদ দিতেছে না, বেলাল কালেমা ছাড়তেছে না, বেলাল কালেমা বাদ দেয় না। বলে ঠিক আছে, যাও তোমরা বেলালকে তুলে আনো, বেলালকে তোমরা আমার কাছে নিয়ে এসো। বেলালকে আপনার তুলে আনা হলো। আর বলে প্রহরী তোমরা যাও যাও তোমরা প্যারাক নিয়ে এসো, তোমরা কাটা নিয়ে এসো, আজ বেলালের হাতে কাটা লাগাবো, তার জিহ্বাতে কাটা মেরে দেব। আজ দেখবো বেলাল কেমন করে কালেমা পড়ে, বেলাল কেমন করে কালেমা পড়ে। আজ আমরা দেখবো বেলালের মোহাব্বত দেখিব, প্রেম আমরা দেখিব। এ সোনা মানিক আমার প্রহরীরা যেন বেলালকে আপনার মরুভূমির বাড়ি থেকে তুলে নিয়ে আসলেন, রেত থেকে আপনার তুলে নিয়ে আসলেন বাবা। আর হাত দুখানা বেলালের টান করে ধরেছেন, হাত দুখানা টান করে ধরার পরে বেলালের সামনে পেরা কিনেছে বাবা, কাটা এনেছে, আর বলতে আছে দেখিয়ে, ওরে বেলাল এই দেখ প্যারা কিনেছি, এই দেখ কাটা এনেছি, যদি তুই কালেমা না বাদ দিস, যদি তুই কালেমা না ছাড়িস, আমি তোর হাতে কাটা মেরে দেব, আমি তো জিহ্বাতে কাটা মেরে দেব, আমি তো জিহ্বাতে প্যারাকটা মেরে দেব। বেলাল তাই তুই কালেমাটা ভুলে যা, আমি তো তাহলে হাতে কাটা মারবো না, আমি তো জিহ্বাতে কাটা লাগাবো না। হযরতে বেলাল বলতে আছে, ও আবু জেহেল তুমি শোনো শোনো শোনো, আমি বেলাল, আমার নাম হলো বেলাল, আমি হলাম নবী পাকের গোলাম, আমি নবী পাকের ইশকে দিওয়ানা, আমি নবী পাককে মোহাব্বত করেছি, আমি নবী পাককে প্রেম করেছি, আমি আমার নবী পাকে ভালোবেসেছি। তাই আমি বেলাল আমায় যত কষ্ট দেখ না কেন, আমায় যত আঘাত দেখ না কেন, আমি বেলাল আমার শরীরে তুমি প্যারাক মারো কাটা মারো, তবু আমি বেলাল কালেমা বাদ দিতে পারি না। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। তুমি দেখুন বাবা, আপনাদের সম্মুখে আমার পরের যিনি ভাই রয়েছেন, সুবিখ্যাত ভাই আমার, খুব সুন্দর তিনার বক্তব্য আমি শুনছিলাম, যদিও বা এই ভাইয়ের সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আমি আসার পরে ওনার বক্তব্য আমি যখন দেখলাম, সুবহানাল্লাহ, সত্যি অতুলনীয় একদম বক্তব্য রাখি। যাই হোক, আমার সম্মুখে যতটা আমার সঙ্গে সাথ দিলেন, আমাকে আপনারা মহাব্বত ভালোবাসা প্রেম দিলেন, আমার পরে যিনি ভাই রয়েছেন ওই ভাইকেও আপনারা সেম ওই রকম মহাব্বত ভালোবাসা প্রেম দেবেন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। তো যাই, ভাইকে বসে আমার বক্তব্য আগে বাড়াতে চাই না, যেহেতু আমার 2 ঘন্টা পার হয়ে গেছে, আর আমাকে এখন প্রতিদিনই বকতে হবে। কালকে থাকবো নন্দীগ্রামে, ওইখানে আমাকে বকতে হবে আবার 2 ঘন্টা কমসে কম। তো যাক, আমার বক্তব্য আগে বাড়াতে চাই না, শেষ একটি নাতে রসুল শোনাবো, যেটা সবাই কম